যদি একজন স্ত্রী চায় তার স্বামী তাকে মন থেকে ভালোবাসবে, সবচেয়ে বড় একটা আমল হচ্ছে স্বামীর জন্য দোয়া করা। আল্লাহ, তুমি আমার স্বামীর রিজকে বরকত দান করো, আমার স্বামীর হায়াত বরকত দান করো, আমার স্বামীকে সুস্থ রাখো, আমার স্বামীকে ভালো রাখো, আমার স্বামীর রিজকে বরকত দান করো, আমার স্বামীকে সুস্থ করে বাসায় ফিরে দাও, আমার স্বামীকে তুমি ভালো বাবা হিসেবে কবুল করো, ভালো স্বামী হিসেবে কবুল করো। এই যে প্রত্যেকটা দোয়া, আল্লাহ তুমি আমার স্বামীর হৃদয়ে আমার জন্য ভালোবাসা ঢুকিয়ে দাও, আমার জন্য মায়া ঢুকিয়ে দাও, আমার জন্য দায়িত্ব দিয়ে দাও। এই যে প্রত্যেকটা দোয়া আপনি স্বামীর জন্য করবেন, যে কোনো একটা দোয়া কবুল হয়ে গেলে দেখবেন আপনার স্বামীর হৃদয়ে আল্লাহ আপনার জন্য পরিপূর্ণ ভালোবাসা ঢেলে দিয়েছে। পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করতে হবে। দোয়ার মতো অল্টারনেটিভ ওয়ে আর কিছু নেই। কোরআনে আসছে উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব, তুমি আমার কাছে দোয়া করো আমি তোমার দোয়াকে কবুল করব। এই জন্য স্বামীর ব্যাপারে দোয়া করা দরকার। যুবক ভাই আছে না নাই? আরেকটি আমরা এই মুহূর্তে শেয়ার করতে চাই। দেখেন, স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বামীর প্রতি গ্র্যাটিটিউড দেখানো, শুকরগুজার হওয়া, স্বামীকে থ্যাংক ইউ বলা। অনেকে এটা বলে না, বলতে চায় না। স্বামীকে ক্রেডিট দিবেন। তুমি না থাকলে আমি যেতাম কোথায়? তুমি আছো বলে তো আমি ঠিক আছি, তুমি আছো বলে তো আমি আমার ছায়া খুঁজে পাই, আমি আমার মানুষটাকে খুঁজে পেয়েছি, আমি শান্তিতে আছি, এটা ছায়ার তলে আমি আছি। হোক না আমি কম খাচ্ছি, বাট তুমি আছো মানে আমার সব আছে। গ্র্যাটিটিউড হও, স্বামীকে থ্যাংক ইউ বলেন। ইভেন অনেক মেয়ে আছে দেখবেন সুযোগ পাইলে শুরু হয়ে গেল, আমার এইটা নাই, আমার ওইটা নাই, আমার সেইটা নাই, আমার ওইটা লাগবে, এইটা লাগবে, ওইটা দরকার, খালি নাই নাই খালি নাই নাই, সব এইটা নাই ওইটা নাই। কিন্তু বল না স্বামী, তুমি আমাকে যা দিয়েছো এনাফ, আমার অনেক আছে আলহামদুলিল্লাহ। আপনার এই একটা বাক্য, একটা শুকরের বাক্য আপনার স্বামীর মনে হাজার গুণ ভালোবাসা বাড়ায় দেয়। ঠিক না বলেন আপনারা সবাই? স্বামীকে থ্যাংক ইউ বলবেন, স্বামীর কাছে বসবেন, স্বামীকে বলবেন যান এই যে আপনি কাজটা করেছেন, আমি যে কত খুশি হয়েছি বলার কোনো ভাষা আমার কাছে নেই। এই ছোট্ট একটা প্রশংসা স্বামীর জন্য স্বামীর মনটাকে প্রফুল্ল করে দেয়, স্বামীকে উজ্জীবিত করে ফেলে, স্বামীর মনে ভালোবাসা বেড়ে যায়। এই জন্য স্বামীর কাছে গিয়ে না শুকর না হয়ে শুকরগুজার হবে। হাদিসে আসছে লা ইয়াশকুরুল্লাহা মান লাম ইয়াশকুরিন নাস, যে বান্দা মানুষের শুকর আদায় করতে পারে না সেই বান্দা আল্লাহর শুকর আদায় করতে পারে না। এই জন্য স্বামীর সামনে শুকরিয়া আদায় করবেন, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, স্বামীর প্রতি আনুগত্যশীল হবেন, স্বামীর সামনে নিজেকে প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে বিউটিফুলি রিপ্রেজেন্ট করবেন। সেজে গুজে রিপ্রেজেন্ট করবেন, শাড়ি পরবেন, চুড়ি পরবেন। আপনি যদি স্বামীর জন্য একটা লিপস্টিক ইউজ করেন, স্বামীকে ইমপ্রেস করার জন্য, এই লিপস্টিক ইউজ করার জন্য আল্লাহ আপনার আমলনামায় সাদাকার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ পড়ার আপনারা সবাই। শাড়ি পরবেন, সাদাকার সওয়াব।